নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামেরই একটি ছোট্ট মন্দির, মুচিসা শ্রী শ্রী শ্মশানকালী মন্দিরে। এই মুচিসা শ্রী শ্রী শ্মশানকালীর মন্দিরের ঠিক উল্টো দিকে একটি নবনির্মিত শিব মন্দির নির্মাণ করা হয়েছে। আজকে 8ই মার্চ, আজকে শিবরাত্রি। আজ এই শিবরাত্রির দিনকেই এই মন্দিরটি উদ্বোধন। আমি আপনাদেরকে এই ছোট্ট ব্লগটির মাধ্যমে তুলে ধরবো এই মন্দিরটি কেমনভাবে নির্মাণ করা হয়েছে এবং কেমন মন্দিরটি লাগছে, এবং এই মন্দিরের 3 দিন রাতব্যাপী অনুষ্ঠানগুলি। আজকে সেই অনুষ্ঠানগুলির মধ্যে একদিন। আজকে আমি এই একদিনের পুরো রাত্রিব্যাপী অনুষ্ঠানগুলি এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো, তাই আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। এই মুচিসা শ্রী শ্রী শ্মশানকালী মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের প্রথম দিনকে রায়পুর গঙ্গা থেকে জল এনে মায়ের মন্দির শুদ্ধিকরণ করা হয় এবং মায়ের মন্দিরটিতে যে ধ্বজাটি থাকে সেই ধ্বজাটি পাল্টে আবার নতুন একটি ধ্বজা লাগানো হয়। এই জল আনতে যাওয়ার সময় একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মতো করে অনেক লোক একসঙ্গে মিলিত হয়ে জল আনতে যাওয়া হয়, তাই আপনাদেরকে কিছু অল্প ভিডিওর মাধ্যমে দেখালাম। রায়পুর গঙ্গা থেকে গঙ্গার জল আনার পরেই মায়ের মন্দিরটি ধোয়া হয়ে যেতেই মায়ের মন্দিরের চূড়ায় নতুন পতাকাটি লাগানো সম্পূর্ণ প্রায়। আপনাদেরকে তাও ভিডিওর মাধ্যমে সেটি তুলে ধরলাম। সকালে জল আনতে যাওয়ার পরে আবার মন্দিরে রাতের বেলা এসেছিলাম। দেখতেই পাচ্ছেন রাতের বেলা এই মন্দিরে যাওয়ার সময় রাস্তার দুধারে লাইটিং গেটগুলি কত সুন্দর দেখতে লাগছে। অবশেষে আমি এই মহাদেবের মন্দিরের সামনে এসে হাজির হয়েছি, আর দেখতেই পাচ্ছেন মন্দিরটি একেবারে রাতের আলোয় একেবারে ঝকঝকে দুর্দান্ত দেখতে লাগছে। চলুন তবে ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে বাবাকে দর্শন করে নেওয়া যাক। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই শিব ঠাকুরের একটি চলন্ত স্ট্যাচু এখানে বসানো হয়েছে। এই মন্দিরে প্রবেশ করার সময় 2টি গাঁদা ফুল দিয়ে গেট করা ছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমরা প্রবেশ করব বাবার মন্দিরে। আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন নন্দীকে কত সুন্দর দেখতে লাগছে। এবং মন্দিরের ওপরে এবং তলায় পাথর খোদাই করে শিবলিঙ্গ, শিবের মূর্তি এবং বিষ্ণুর মূর্তি কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে অবশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে মন্দিরের পাশের দেওয়ালগুলিতে তৈল চিত্রগুলি করা ছিল। প্রথম চিত্রতে দেখা যাচ্ছে হরিনামের ছবিটি এবং দ্বিতীয় চিত্রতে দেখা যাচ্ছে একজন এই বাবার মাথায় জল ঢালছে এবং আরও সবাই বাঁকে করে জল নিয়ে এসে ঢালবে বলে লাইনে দাঁড়িয়ে আছে। তৃতীয় চিত্রটি দ্বারা বোঝানো হচ্ছে যে বাঁকে করে সকলে জল নিয়ে যাচ্ছে গঙ্গা থেকে।
এবং সর্বশেষ চতুর্থ তৈলচিত্রটি দ্বারা বোঝানো হচ্ছে যে গঙ্গা থেকে সকলে জল তুলে নিয়ে বাবার মাথায় ঢালবে বলে এগিয়ে যাচ্ছে। এবং মন্দিরটির একেবারে সামনে একটি বেল গাছ ছিল, সেই বেল গাছের তলাটিতে একটি শিবলিঙ্গ স্থাপন করে রাখা আছে। আশা করি আপনাদেরকে এই মন্দিরটি বাইরে থেকে ভালোভাবেই দেখাতে পারলাম, এবং আপনাদের এই মন্দিরটি বাইরে থেকে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন তবে মন্দিরটির ভেতরে প্রবেশ করা যাক এবং মন্দিরের ভেতরে কিভাবে পূজা অর্চনা করা হচ্ছে তা দেখে নেওয়া যাক। এই সবেমাত্র বাবার প্রাণ প্রতিষ্ঠা করা হলো। এবার বাবার মাথায় দুধ এবং গঙ্গার জল ঢেলে বাবাকে শুদ্ধিকরণ করে তারপরে আবার সকলে মিলে এই বাবার মাথায় জল ঢালবে। কাছে দুটি দোলনা ছিল, সেই দুটি দোলনাতে একটাকে গোপালকে এবং আরেকটি সখীকে বসানো হয়েছিল। তাদের দুজনকে আমি দোল দিলাম। আমার নবনির্মিত বাবার মন্দিরটি দেখা হয়ে যেতেই এবার আমি শ্মশানকালী মায়ের মন্দিরটি দেখতে যাচ্ছি। চলুন তবে ধীরে ধীরে এগিয়ে মা কালীর মন্দিরটিতে গিয়ে মাকে দর্শন করে নেওয়া যাক। এখানে মুচিসা বেড়াপাড়ার মহোৎসবের ফ্লেক্সটি দেওয়া ছিল। অবশ্যই আপনারা নাম কীর্তন শুনতে 29, 30 এবং 31শে মার্চ এই মুচিসা বেড়াপাড়ার মহোৎসবে আসবেন। তাদের নাম ঘোষণা করেছি, সবার তো নাম আমরা জানতাম না, তাই ঘোষণা আমরা ঠিক মতো করে উঠতে পারিনি, তাই আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম। এখন একটি কবিতা। এই মা শ্মশানকালী মন্দিরের সামনেই একটি বিশাল যজ্ঞ হয়, তারই তোড়জোড় আজকে হচ্ছে। আপনাদেরকে তা পরের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। চলুন তবে এবার ধীরে ধীরে মায়ের মন্দিরে প্রবেশ করা যাক এবং মাকে দর্শন করে নেওয়া যাক। আপনারা অবশ্য দেখতেই পাচ্ছেন মায়ের মন্দিরটি একেবারে ফুলের সাজে সজ্জিত, একেবারে মানে অপূর্ব দেখতে লাগছে, বলে বোঝানোর মতো নয়। আপনারা দেখতেই পাচ্ছেন মা জগৎজননী একেবারে চিন্ময়ী রূপে এখানে বিরাজমান। মায়ের পুজোটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কেননা মায়ের পূজাটা অনেকক্ষণই শেষ হয়ে গেছে। আজকে 8ই মার্চ, দেখতেই পাচ্ছেন নাচ গান হচ্ছে, আর কিছুক্ষণ পরেই এখানে বাউল গান হবে। 9ই মার্চ জি বাংলা এবং স্টার জলসার খ্যাত বিখ্যাত শিল্পীরা আসবেন এবং সন্ধ্যা থেকেই এখানে মনোজ্ঞ নাচ গানের অনুষ্ঠান হবে। 10ই মার্চ দুপুরবেলা এখানে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে, অবশ্যই আপনারা চলে আসবেন। এবং ঠিক সন্ধ্যাবেলা এখানে একটি যাত্রাপালার আয়োজন করা হয়। যাত্রাপালার নাম 1 পয়সার সন্তান। এখানে এই কমিটির মেম্বাররাই এই যাত্রাপালাটি করবেন, অবশ্যই আপনারা দেখতে চলে আসবেন। বন্ধুরা, আপনাদেরকে পুরোটি অনুষ্ঠানের ভিডিওটি দেখাতে না পেরে খুবই দুঃখিত। আপনাদেরকে কিছু অনুষ্ঠানের মুহূর্ত এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম। আশা করি পরের ভিডিওটিতে আমি ভালোভাবেই এই অনুষ্ঠানের মুহূর্তটি তুলে ধরতে পারবো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই মা শ্মশানকালী মন্দিরের দ্বিতীয় দিনের ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।